কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগ তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদার কাটে মাগ আমার এই জীবন, অনাদার কাটে মাগ আমার এই জীবন। ভাগ্য দোষ রইল বাবা দূরেতে এখন, ভাগ্য দোষ রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, মাগ তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগ তোমার মত নাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দা নাসরিন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে বিশাল একটি ইসলামী সভাতে আসার সুযোগ দান করেছেন। তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলেই মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। যত জোরসে চাইছিলাম হয়নি, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। এবং তারপর হাসান হোসেনের নানা ফাতেমার বাবা নবী মাক্কি নবী মাদানী, রাখালের বন্ধু গরিবের সাথী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, সকলেই জানেন আজকে জামে মসজিদের উন্নতি কল্পে জালসা। আশা করছি ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের কথা শুনব, তারপরে যে উদ্দেশ্য জালসা আমরা পূরণ করব ইনশাআল্লাহ। তবে আমার মাহবুব জান আমাকে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। বিষয় শুরু করার আগে দুই একটা কথা বলবো আপনাদেরকে। বিশ্বনবী দুনিয়াতে নাই, মারা গেছেন, চলে গেছেন। 1400-1450 বছর হয়ে গেল। আমার কালু আফসার হাজী সাহেব বসে আছেন, তিনি কিন্তু সেই জায়গা দেখে এসেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জায়গাতে তাকে নিয়ে গেছেন, সোনার মক্কা, সোনার মদিনা। একবার টাকা পয়সা থাকলে চলে যান, হালাল টাকা নিয়ে দেখে আসুন। দুনিয়াতে আপনাকে আর বেঈমানি কথা বলতে হবে না, সে জায়গায় যেতে গেলে আপনার ঈমান পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অতএব একবার টাকা থাকলে গিয়ে দেখে আসুন। বিশ্বনবী যে মসজিদে নববীর পাশে শুয়ে আছেন, আবু বকর আছেন, উমর, তিনজন শুয়ে আছেন পাশাপাশি। ভাইজান, সে বিশ্বনবী বলে গেছেন, আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আমার উম্মত উম্মতিরা শোনো, আমার নিকটে সবচাইতে ভালো জায়গা, পছন্দনীয় জায়গা, মজবুত জায়গা কোনটা? কথা বলে, সকলে কথা বলে।
মসজিদ, আল্লাহর ঘর। বুঝতে পারলেন কথাটা? সবচাইতে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, বাজে জায়গা কোনটা? কোনটা কথা বলে? বাজার। বাজার। আর আজকে আমাদের কোরআন হাদিসের একদম সরাসরি আমরা উল্টা করি। আমাদের সবচাইতে ভালো জায়গা, দামি জায়গা হচ্ছে বাজার। বাজারে বসে ঘন্টার ঘন্টা চায়ের দোকানে ভ্যাত 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 করে সময় কাটায়। আসর গেল, মাগরিব গেল, এসা গেল, খবর নাই। এক ওয়াক্তের সালাত আদায় করে না, ভ্যাত 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 করছে, মাথা পাগলের মতন বলছে। আর মুসলমানের অবস্থা ভালো নাই। এক হাতে চাই, এক হাতে সিগারেট নিয়ে বলে মুসলমানের অবস্থা ভালো নাই। তোর মতন মাথা মোটা বান্দা যদি প্রতি বছর এই মতো বলতে থাকে তো মুসলমানের অবস্থা আরও খারাপ হবে। ঠিক না বেটি? কত বলেন? আপনি যদি আল্লাহকে চান তো আল্লাহর ঘরে আসতে হবে। মসজিদে যদি আসছেন আপনি মসজিদে সময় দিতে পারছেন না, 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যদি হয়ে যায় আপনার মাথা গরম হয়ে যায়। মসজিদে মন চাইছে না যে আমি সময় কাটাবো, মনে হচ্ছে মসজিদে কিছু কামড় দিচ্ছে, শুনতেই গেলেই মাথায় আমাদের ব্রেন খারাপ, পাগল হয়ে যায়। সুন্নাত পড়ার পর ইমাম সাহেব বক্তব্য দেওয়ার পর বারবার খুতবা দেওয়ার পর বলে, এ মসজিদের মুসাল্লিক, আমার জামাতের লোক, খবরদার সালাত আদায় করার পরে পালিয়ে যাবেন না, সুন্নাত আদায় করে যাবেন। বলার পর পালিয়ে যায়। ঠিক না বেটি? কথা বলেন। কথা বলেন আপনারা? কথা কি ভালো লাগছে না? বুঝতে পারছেন না? শুনেন কথাগুলো, আমি যুক্তি দিয়ে কথাগুলো বলছি। মসজিদ বানাতে হবে। মসজিদ বানা ভালো কাজ। এখন তো আপনারা শুনছেন মুর্শিদাবাদের খবর, বাবরি মসজিদ বনছে, দেখতে পাচ্ছেন মসজিদ বানাচ্ছে। আমি বানানোটা খারাপ বলছি না, আপনাকে যুক্তিটা দিচ্ছি। সেই বাবরি মসজিদ বানান, সেই কিছুই বানান, আল্লাহর ঘর বনছে। আল্লাহর ঘর বনতে গেলে আপনাকে প্রথমে ইমানদার হতে হবে। কথা বুঝেন? পাকা ইমানদার। 5টি গুণ থাকতে হবে। যারা মসজিদ বানাবে ওদের ভিতরে 5টি গুণ থাকতে হবে। সেই হুমায়ুন কবির তো আমি দেখছি, আল্লাহ আলাম ভালো জানে, 1 ওয়াক্তের সালাত আদায় করে কি করে না বলতে পারবো না। সে একজন, সকলেই আমি তো এখনো ওকে দেখিনি, জানি না, বলছে তার কোনো একটা উদ্দেশ্য আছে। আচ্ছা বলেন তো, মসজিদ বানাতে গেলে উদ্দেশ্য পূরণ করে মসজিদ আল্লাহর ঘর আল্লাহ কবুল করবে? আপনি 25 ঘন্টা যদি ওই বাবরি মসজিদের মতন মসজিদ বানান তা আল্লাহ কবুল করবে না? আপনাকে কোরআন থেকে আজকে দলিল দেবো, ওই বিষয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। কথা ভালো করে বুঝেন। মসজিদ বানাতে গেলে আপনার 5টি ঈমান রাখতে হবে আল্লাহর ওপরে, আখিরাতের প্রতি সালাত আদায়, মালের যাকাত এবং আল্লাহর প্রতি ভয় করতে হবে। সে মসজিদ বানাতে গিয়ে মুসলমানেরা কত খুশি, মাথায় ইট ডয়ে 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 নিয়ে যাচ্ছে, আমরা কাবার ঘরকে বানাচ্ছি, আমরা একটা সুন্দর ঘর বানাচ্ছি, আমরা মসজিদ তৈরি করছি। আপনি তোতা পাখির মতন যদি রং করে 25 ঘন্টা বাবরি মসজিদ বানান আর আপনি যদি আজান না দেন, আপনার ঈমান ঠিক না করেন, মসজিদ করে কোনো লাভ হবে না। আপনাকে পাকা মোত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে। কত এলাকার লোক খুশি, কত আনন্দ। শুনলাম কালকে এত টাকা দিয়েছে, এত টাকা 6 ডিসেম্বরে, যে টাকা মোবাইলে তার ফোন পে একদম ভর্তি হয়ে গেছে। একজন 80 লক্ষ দিয়েছে, 20,000, 30,000, 40,000, 50,000। আর দিলে কি হবে? আপনাকে পাকা মুসাল্লি হতে হবে। আমরা তো জানি নতুন মসজিদ বনতে গেলে মুসলমান খুশ হবে, নতুন মসজিদ বনতে গেলে মুসলমানের দিল ভরে যাবে, নতুন মসজিদ বনতে গেলে মুসলমানের কলেজা ঠান্ডা হয়ে যাবে। তবে আমি হুমায়ুন কবিরকে বলতে চাই, ভাই আপনার মনের উদ্দেশ্য কি আছে জানি না, তবে সঠিক উদ্দেশ্যটা যদি আপনি বানান তবে আল্লাহর কাছে পাবেন জান্নাতে ঘর। সঠিক উদ্দেশ্য না থাকে, আপনার ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, ভুল থাকে, ওই মসজিদ করে কোনো লাভ হবে না। 6 ডিসেম্বর উদ্বোধন করেছেন, ঠিক আছে, কোটি কোটি লোক, মিলিয়ন মিলিয়ন লোক গেছে, আমি জানি। টাকার অভাব নেই, দেখলাম স্টেজে টাকাতে ভর্তি হয়ে আছে, 10,000, 2,000, 5,000। আর দেখছি আল্লাহর গোলাম, আল্লাহর ইমানদার বান্দারা মাথায় ডয়ে ডয়ে ইট নিয়ে যাচ্ছে। কোথায় দূর থেকে নিয়ে আসছে, খুব ভালো কথা, খুশির কথা। কিন্তু যদি আপনার ঈমান সঠিক না থাকলে কোনো লাভ হবে না। আপনাকে দলিল দিচ্ছি, ঈমান সঠিক হতে হবে। বানান আল্লাহর ঘর, কোনো মানা নাই। বাবরি মসজিদ কেন, যেটা বানাবেন, কিন্তু প্রয়োজন ছিল কি বাবরি মসজিদটাই বানাতে হবে? মসজিদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে উমার, মসজিদে উসমান, মসজিদে আলী, মসজিদে আবু বকর, অনেক রকমের ছিল, বানাতে হতো। তবে বলতে চাই, যারাই আল্লাহর ঘরকে বানাবেন অসুবিধা নাই, বানাতে গেলে আপনার ঈমান ঠিক হওয়া লাগবে। ঈমানের মধ্যে যদি কোনো রকমের ত্রুটি থাকে, আপনি 25টা মসজিদ বানাতে গেলে আল্লাহ ওই মসজিদ গ্রহণ করবে না। আল্লাহ
আল্লাহ মসজিদ কবুল করবে না, করবে না, করবে না। আমি আজকে মনিরুল কাঠিয়া থেকে বলে গেলাম, কোরআন থেকে দলিল আজকে আমি দিচ্ছি, শোনেন। মসজিদে নববীর পাশে বিশ্বনবী সবাই জানেন মক্কায় বাড়ি তাড়িয়ে দিয়েছে, মদিনা গিয়েছিলেন, মসজিদে নববী বানিয়েছিলেন। তার পাশে বিশ্বনবীকে দুই ধরনের লোক মক্কাতে কষ্ট দিয়েছিলেন। এক নম্বর ধরন হলো কাফির, দ্বিতীয় নম্বর মুশরিক। মক্কা থেকে নবীজি যখন পালিয়ে গেল, কাফের দূরে সরে গেল, মুশরিকও দূরে সরে গেল, বিশ্বনবীকে মুনাফিকেরা কষ্ট দিতে লাগলো। মুনাফিক কারা? যেই বাড়িতে খাবে সেই থালাটাকে ফুটা করবে, তার নাম মুনাফিক। মুনাফিক উনি কাফের মুশরিকের মধ্যে নয়। মুনাফিক হলো মুসলমানের মধ্যে নতুন নতুন ইসলাম গ্রহণ করবে, ঈমান ঠিক থাকবে না। বিশ্বনবীজি কিছু বলবেন? দেন, কোনো অসুবিধা নেই, বলেন। ঠিক দেন। এটা তো বলুন। আচ্ছা দেন। একটু আমরা নিয়ম ব্রেক করলাম। আমি সবার কাছে প্রথমে জেনে নিই যে প্রোগ্রামটা কেমন আছে। আমি বলে দিই যে আমার শিডিউলে বিশেষ বক্তার মধ্যে মানে ব্রেকিং যেটা হবে সেইটা হবে। তো আজকে আমার কাছে ইনফরমেশন নেই, আমি দেখলাম ইনফরমেশন নেই, তখন প্রোগ্রাম চলছিল। দেখো মন্ত্রী সাহেব এখন আপনাদের সঙ্গে কয়েক মিনিট কথা বলবেন, তারপর আবার আমাদের সেই মন্ত্রী সাহেব বলবেন। এখন মাত্র কয়েক মিনিট কথা বলবেন। ওনার এক জায়গাতে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যেতে হবে বলে উনি আর থাকবেন না, তাই একটু আমরা অনিয়ম করলাম। হ্যাঁ, দাঁড়িয়ে বসে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমাদের কাঠিয়ার থেকে মনিরুল সাহেব ওনার বক্তব্য শুনছিলেন, খুবই সুন্দরভাবে তিনি তার বক্তব্য পেশ করছিলেন এবং দিন দুনিয়ার সম্বন্ধে তিনি যে হিসাবে যুক্তি দিয়ে আমাদেরকে ইসলামকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে তিনি যে হিসাবে তার বাণী আমাদের সামনে বলছিলেন, তো যাই হোক ওনাকে একটু করে আমি 2-4 মিনিটের জন্য বলবো, বেশি আমার কথা নাই। আমাদের একটা বাংরোয়া আমার গ্রাম, তার পাশেই বাংরোয়া ভবানীপুর, আপনারা সবাই জানেন। সেখানে একটা বিরাট আমাদের আপনারা জানেন যে বাঙালদের উরুস সেখানে হয়। অতএব আমাকে ওখানে প্রধান অতিথি হিসাবে আছি, অতএব আমাকে যেতে হবে। আমাদের সভাপতি যে আছেন আফসার সাহেব, ওনাকে হাজার হাজার সালাম। ওনাকে প্রত্যেকটা জলসায় পাই। আমি খুবই গর্বিত যে সত্যি আমাদের এলাকায় এমন মৌলভী সাহেব আছেন, এমন সব আছেন যে প্রত্যেকটা জলসায় তিনি যে হিসাবে পরিশ্রম করছেন, আমি সত্যি খুবই গর্বিত। যাই হোক, আজকে আমাদের সামখা, এই সামখা গ্রামের যে মসজিদের উন্নতিকল্পে যে জালসার আয়োজন করা হয়েছে, এই জালসার মাননীয় সভাপতি সাহেব, ওনাকে অশেষ অশেষ সালাম জানাচ্ছি। এবং এই জালসার যারা যে স্টেজে আছেন, গণমান্য মৌলভী মৌলানা, ইমাম এবং অন্যান্য মেম্বার থেকে শুরু করে যারা যে আছেন, আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এবং সামনে যারা যে আছেন, যারা থেকে এই জালসাকে সাফল্যমণ্ডিত করে দেওয়ার উদ্দেশ্যে এবং আমাদের এই সামখা মসজিদকে যারা যে ভালোবাসেন এবং মসজিদের উন্নতিকল্পে মসজিদ যেন এগিয়ে যায়, মসজিদের যেন আরও একতলা থেকে দুতলা, মসজিদের যেন চমক বাড়ে যায়, মসজিদের সৌন্দর্য যেন বেড়ে যায়, তার উদ্দেশ্যে যারা যে এই জালসায় যারা যে এসেছেন, আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এবং আড়ালে মা বোনেরাও আছেন,
তাদেরকেও শ্রদ্ধা সালাম জানিয়ে আমি দু চারটি কথা বলে শেষ করব। যে সত্যি আমাদের সামখা গ্রাম এবং নারায়ণপুর মুরগাবাদ যাকে বলি, প্রায় একটাই বুথ। এখানে কিন্তু দুটো মসজিদ খুবই সুন্দরভাবে এখানে মসজিদগুলো আছে। আমি দেখেছি, বিশেষ করে আমি নারায়ণপুরের যেটা মসজিদে কোনোদিন আসলে নামাজ পড়ি, সত্যি সেই মসজিদটা এত লোকের জামাত আমি দেখি খুবই মুগ্ধ হই যে সত্যি আমাদের নারায়ণপুর বলেন, সামখা বলেন, আরও অন্যান্য যে সমস্ত গ্রামে যে হিসাবে আমাদের 2 নম্বর ব্লকে আল্লাহর ঘরের জন্য অর্থাৎ মসজিদের জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামে একটা দুটো করে জালসা হচ্ছে। আমি ওকে খুবই ভালো লাগছে, কারণ যে মসজিদ মাদ্রাসাটা একটা আরও গুরুত্বপূর্ণ। মাদ্রাসা যদি না থাকতো তাহলে আমরা শিখতাম কি? এই জন্য মাদ্রাসাটাকে আসল গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি আমাদের কবরস্থান আছে, সেই সমস্ত কবরস্থানকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমাদের যেমন যা ঈদগাহ আছে, এই সমস্ত জিনিসকে আরও যেন সৌন্দর্য যেন বেড়ে যায়। আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমার বিধানসভায় যতগুলো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান যেগুলো আছে, আমি একজন পশ্চিমবঙ্গের, আমাকে মাইনরিটি দপ্তরে একটা মিনিস্টার আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছেন। আমি দেখেছি যে এবং আমার দপ্তর থেকে অনেকগুলো কাজ হয়েছে, আমার এই বিধানসভায় অনেকগুলো কাজ করেছে। যেমন যে আপনি আজকে খোপাকাঠির যে ঈদগাহ, সেটা আমাকে এস্টিমেট ভেটিং করে দিয়েছিল, আমি ইনশাল্লাহ করে দিয়েছি। যেমন যে আমার ঈদগাহ আমাদের উদয়পুরের যে ঈদগাহ আছে খুব বড়, সেটা আমাদেরকে এস্টিমেট ভেটিং করে দিয়েছিল, ইনশাল্লাহ আমি করে দিয়েছি। আরও অন্যান্য যে সমস্ত আপনাদের এলাকায় যে সমস্ত কবরস্থানগুলো আছে, বিশেষ করে আপনাদের এলাকায় কম আছে, আমাদের যেমন যে তুলসিয়ারটা হরিশ্চন্দ্রপুরে এই কয়েকদিন আগে, যেটা হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে, যেটা খুব সুন্দরভাবে আমরা একটা কবরস্থান করে প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় আমাদের যে সমস্ত কুশিদায় যান, তুলসিয়ারটায় যান, বিভিন্ন জায়গায় যে সমস্ত আমাদের কাছে যে সমস্ত ফাইলগুলো আসে, আমরা যখন হরিশ্চন্দ্রপুর দেখি, ইনশাল্লাহ সেগুলো করে দেওয়ার চেষ্টা করি। আরও অন্যান্য বিভিন্ন জায়গায়, খালি হরিশ্চন্দ্রপুর না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের এই দপ্তর থেকে সেই কাজগুলো হয়। তা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের এত সুন্দর একটা কবরস্থান আছে, সেই কবরস্থান আমাদের যে মেম্বার সাহেবরা আছেন, আমি ওনাদেরকে বলবো যে আপনারা এস্টিমেট ভেটিং করে দেন। আজকে না হলে 10 দিন পরে ইনশাল্লাহ সেই কাজগুলো হবে। যদি আপনাদের ঈদগাহ থাকে তাহলে আপনি এস্টিমেট ভেটিং করে দেন না, সরকার তো টাকা দেওয়ার জন্য তৈরি আছে। এই কাজগুলো আপনারা করছেন না। যেমন যে মাদ্রাসার কাজ আছে, মসজিদের হয়তো নাই, কিন্তু এই সমস্ত বিভিন্ন কাজগুলো আমাদের কিন্তু দপ্তর থেকে হয়। এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সত্যি আমাদের আফসার সাহেবকে দেখে আমি খুবই আনন্দিত এবং গর্বিত মনে করছি যে আমি সত্যি প্রত্যেকটা জালসাতে ওনাকে পাই। আমি ওনার সাথে একমত। উনি যে হিসাবে এই এলাকার মসজিদ মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা তিনি যে হিসাবে করছেন, আমি ওনাকে হাজার হাজার সালাম জানাচ্ছি। আজকের এই জালসা, আমাদের যে সামখা মসজিদের যে জালসা, সত্যি খুবই আমাকে অনেক লোক এসছে। এখন হয়তো লোকজন হয়তো বাড়িতে খাওয়া দাওয়া করছে, একটু পরে হয়তো ভরে যাবে। ইনশাল্লাহ এই জালসার আমি সাফল্য কামনা করছি এবং ইনশাল্লাহ আমাদের এই মসজিদ এবং বিভিন্ন মসজিদ জামাত যেন বড় বড় হোক, জামাত যেন বেশি বেশি করে হোক, নামাজি রোজাদার যেন বেশি করে হোক, এই কথা আপনাদের সামনে আমি বলছি। আমি কোনো অত বড় বক্তা না, আমি আপনাদের একজন সাধারণ। আপনারা আমাকে নির্বাচিত করে আমাকে পাঠিয়েছেন বিধানসভায়। আপনারা যে দায়িত্ব নিয়ে আপনাকে পাঠিয়েছেন, হয়তো কিছু অনেক জায়গায় কাজ হয়েছে, অনেক জায়গায় হয়তো বাকি আছে। একদিনে কিন্তু দুনিয়া চলে যায় না। ইনশাল্লাহ আমরা আছি। আগামীতে আপনাদের দোয়া যদি থাকে, ইনশাল্লাহ যে সমস্ত কাজ আছে, আপনাদের যে সমস্ত কাজগুলো আছে, ইনশাল্লাহ করার চেষ্টা করব। যাই হোক, আজকের এই জালসার সাফল্য কামনা করি।
এবং এই জালসা যারা যে এসছেন আর প্রত্যেককে আমি সালাম জানাচ্ছি যে সত্যি আজকে খুবই আমাকে ভালো লাগলো যে সামখার মতো জায়গায় এত সুন্দর একটা জালসা হচ্ছে। আমি নিজেকে গর্বিত মনে করছি। আজকের এই জালসার সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমাদের এখান থেকে অনেক আমাদের যারা যে সদস্য আছেন, তারিক ভাই থেকে শুরু করে আরও যারা যে আছেন, বাবলু থেকে শুরু করে অনেক কেউ আছে, আমাকে অনেকবার বলেছে এই কমিটির লোক যে আমাদের গুরুস্থানে একটা লাইট কিন্তু নাই। আমি 1.5 লাখ টাকার একটা লাইট এখানে দিয়ে দিচ্ছি, আপনারা গুরুস্থানে বসিয়ে দিবেন। এবং ইনশাল্লাহ এখন আমি খালি হাতে যাব না, 8,000 টাকা দিয়ে আমি যাচ্ছি এবং আগামীতে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকেন অঙ্গীকার করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ মন্ত্রী সাহেবকে, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সব থেকে বড় কথা যিনি ঘোষণাটা করলেন যে 1.5 লাখ টাকার লাইটের ব্যবস্থা করলেন, তারপর তার যেটা দান সেই দানকে আল্লাহ কবুল করেন। তিনি জনসাধারণের প্রতিনিধি, জনসাধারণের প্রতিনিধিত্ব করছেন, যে সমস্ত অঙ্গীকার করলেন সেগুলো যেন আমাদের দেখেন এই কামনা করে এই মনোরঞ্জন নিয়ে আমি আমার ঠিক আছে, খুব ডিস্টার্ব হয়েছে, খুব ডিস্টার্ব তারা বসে একটু পরে আমাদের সভাটা এখন শেষ করতে যাবে। আমি জানি যে এক সময় এখানে বসে দেখেন দিকে, মানুষকে জায়গা দিতে পারে। এখানে বসে আজকে হবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, বিনম্র অনুরোধ থাকবে আপনারা সবাই বসে পড়ুন। এখন আপনাদের সামনে আবার সেই বড় মুশকিল ভাইজান দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, ভালো লাগবে। জার্জি সাহেব যখন আসবে তখন তো হুড়াহুড়ি করবেন, তার আগে আমি ভালো করে আপনাদেরকে চেতনা দিয়ে দিচ্ছি যে আগা দিকে জায়গাগুলো নিয়ে ভালোভাবে বসে যান। আমি তো নিজে তাকে সঙ্গে করে এখানে নিয়ে এক ঘরে আসলাম, কোনো অসুবিধা নাই, কথা বলেছি, আছে, মনে ভাববেন না কি আসেনি। একজন বাড়িতে শুয়ে আছে, আমি সে বাড়িটার নাম জানি না, আমিও বাড়ি থেকে আসলাম, এক ঘরে কথা। আর আমি ডেটটা দিয়েছি ওনার ভাই উজ্জ্বল সাহেবকে আমি দিয়েছি, আপনারা বসেন, ইনশাআল্লাহ শুনতে পাবেন। তবে বলি, মসজিদ আল্লাহর ঘর, সবচাইতে দামি জায়গা মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। আপনারা সকলে জানেন বিশ্বনবীর জামানায় একটি মসজিদ বানিয়েছিলেন এই বাবরি মসজিদের মতন, হুমায়ুন কবির সাহেবের মতন, খুব নামকরা মসজিদ, মসজিদে জিরার। আল্লাহ ওটাকে মসজিদ বলে কবুল করেনি। কথা ভালো করে বুঝেন। আল্লাহ এটা করবে কি করবে না আমি বলতে পারবো না, আমার বলার ক্ষমতা নেই। তবে বলি, ইমান ঠিক থাকলে মসজিদ কবুল হবে, না থাকলে লক্ষ লক্ষ কোটি মিলিয়ন খরচ করলো আপনার মসজিদ কবুল আল্লাহ করবে না। ভালো করে বুঝেন, কোরআন থেকে দলিল আপনাকে দেব। একটা মসজিদ বানার পর নবীজির দিল খুশ হয়ে গেল, আহা আমার পাশাপাশি মসজিদ, নবীজির কলেজা ঠান্ডা। যখন নবীজি মসজিদের কথা শুনতেন নবীজির দিল ভরে যেতেন। আমাদের ভরবে, আমরা মুসলিম সমাজ তো, আর নবীজি মসজিদের কথা শুনতে গেলে তার মন ঠান্ডা, সুবহানাল্লাহ। কিন্তু জানে না যে নবীজির ক্ষতি করার জন্য মসজিদ বানিয়েছেন, সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, আল্লাহ বলছেন, বান্দা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرشادا لمن حارب الله ورسوله। বন্ধুরা আমার, ও আমার ভাইজানেরা, কথা মনে ধরবে না, কথা মনের উল্টো হয়ে যাবে, কথা মনের বাইরে হয়ে যাবে। মসজিদ হলো আল্লাহর ঘর, আর সব চাইতে দামি মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি মানুষ বন্ধুরে, যার আল্লাহর পরে পরে যার স্থান, শুধু তাই নয়, সে পৃথিবীর নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, যার নবুয়তে কোনো দিন কাটা নয়।
যাবে না। এত বড় দামি মানুষ বন্ধুরে, যার নবুয়তি কোনোদিন কাটানো যাবে না। বিশ্ব নবীজি যখন মসজিদের কথা শুনতেন, সুন্দর করে যা গোসল করে, বিশ্ব নবী যেমন করে প্রতিদিন গোসল করতেন, গোসল করে নিলেন। বিশ্ব নবীজি মাথায় পাগড়ি বাঁধতেন, পাগড়ি বেঁধে নিলেন। এমন সময় দুইজন বিশ্ব নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, ওগো বিশ্ব নবীজি, আমরা নতুন নতুন মসজিদ বানিয়েছে গো নবীজি, আপনি চলেন গো নবীজি, আপনি চলুন, আপনি চলুন, আপনি মসজিদটাকে উদ্বোধন করে দেন, রানিং করে দেন। আপনি থাকা অবস্থায় যদি মসজিদটাতে না যান, ওই মসজিদটাকে কেউ মসজিদ বলে মানবে না, কেউ মসজিদ বলে স্বীকার করবে না। বিশ্ব নবীর দিল খুশ হয়ে গেল, বিশ্ব নবী রেডি হয়ে গেলেন। এমন সময় হুজরাত থেকে বের হয়ে যাবেন, এমন সময় জিবরাইল এসে নবীজির পাশে দাঁড়িয়ে গেলেন, নবীজির আগাতে আগাটা ঘেরে নিলেন। বিশ্ব নবীকে বললেন, ওগো দয়ার নবীজি, লা তাকুম ফিহি আবাদা, নবী গো, আপনাকে ওই মসজিদে যেতে দেওয়া হবে না, ওই মসজিদের মতো নোংরা জায়গাতে আপনাকে যেতে দেওয়া হবে না, হবে না। কি বললেন? ওটা হালকা শুনো। কি বললেন? নবীজি, ওই মসজিদে আপনাকে যেতে দেওয়া যাবে না। কথাটা মনের উল্টো হলো কি হলো না? একটু কথা বলেন আপনারা। আল্লাহর কোরআন আপনাকে হাদিস শোনাচ্ছি না, এরপরে ইনশাআল্লাহ 5 মিনিট মাথায় রাখেন, আপনাকে বিষয়টা বুঝিয়ে দেব। কি বললেন? নবীজি, ওই মসজিদে আপনাকে যেতে দেওয়া যাবে না। এখন যারা বেনামাজি আছে তাদের তো দিল খুশি হয়ে গেল, মাওলানা ঠিকই বলেছেন, নামতে গেলে ডেট একটা নেব। যত মাওলানা আসছে খালি মসজিদ বানাও, মসজিদ বানাও। যে ওই জন্য তো আমরা মসজিদে যাই না। যখন বিশ্ব নবীকে মসজিদে যেতে দেওয়া হয়নি, লা তাকুম ফিহি আবাদা, তাকে নিষেধ করেছে, খবরদার ওই মসজিদে যাবেন না। তো আমরা যাব কেন? নাকি ভাইজান, মা বোনদেরকে একটা কথা উল্টো আরও শুনিয়ে দিই, তারপরে 5টা মিনিট সময় নিব, বিস্তারিতভাবে আপনাকে জানিয়ে দেবো। শুনেন, মা বোনরা যারা নমাজ পড়ছেন, আজকে একটা দলিল দেবো, ভাববে কি আমরা ওই জন্য তো নমাজ পড়ছি না। শুনেন, মা আমার বোনেরা, বিশ্ব নবীর বিবি, প্রথম বিবি আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত দামি মহিলা, যার মক্কাতে মালের এত প্রপার্টি ছিল বন্ধুরে। বিশ্ব নবীকে যখন বিয়ে করেন, দুঃখে সুখে বিশ্ব নবীজির সাথ দিয়েছিলেন। যখন খাদিজা নবীজিকে বিয়ে করেছিলেন, মক্কার বড় বড় সরদাররা বিয়ে হতে দেছিল না, নবীজির বিয়ে হতে দেব না। এই খাদিজাকে নবীজি পাগল করে বিয়ে করেছে। খাদিজা বলেছেন, না না না, আমি নিজে স্বেচ্ছায় নবী মোহাম্মদকে বিয়ে করেছি। এত দামি মহিলা যে নবীজি দেখরাখ করেছেন, কত কাফেরের হাত থেকে নবীজিকে বাঁচিয়েছেন বন্ধুরে। শুধু তাই নয়, যার পেটের ভিতরে 4 জন মেয়ে হয়েছে, ফাতেমা, উম্মে কুলসুম, রোকায়া, জাইনাব, এত দামি মহিলা। বিশ্ব নবী যখন গারে হিরাতে যখন কিয়াম করতেন, থাকতেন বন্ধুরে, ওই মা খাদিজা বিশ্ব নবীর জন্য নাস্তা নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন, নবীজির কাছে নিয়ে যেতেন। শুধু তাই নয়, প্রতিদিন বিশ্ব নবীর জন্য নিয়ে যেতেন বন্ধুরে। একদিন রাস্তাতে আস্তে আস্তে বন্ধুরে, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বিশ্ব নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবীজি, ওগো দয়ার নবীজি, আমি জিবরাইল আপনার কাছে আসলাম খবর কিছু জানাবার জন্য। নবীজি গো,
আপনার বিবি খাদিজা আপনার জন্য নাস্তা নিয়ে আসেন, পানি নিয়ে আসেন গো নবীজি। আমি এসেছি আল্লাহর তরফ থেকে, মহান আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমিও জিবরাইল খাদিজাকে সালাম দিয়ে গেলাম। এত দামি মহিলা বন্ধুরে জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়িনি। ভাইজান, এটাও মনের উল্টো হয়ে গেল, হলো না? কথা বলেন আপনারা, একটু কথা বলেন, হলো কি হলো না? 5টা মিনিট দাঁড়ান, আপনাকে এখন বোঝাচ্ছি। এটা হচ্ছে খন্তা গ্রাম, খন্তা শামুকা সব মিলিয়ে গ্রাম না, কেমন একটাই? বুঝেন, একটা একটা করে আপনাকে টিপস দিচ্ছি, শুনেন। ধরেলেন একটা, আজকে হচ্ছে 7 তারিখ, 7 ডিসেম্বর, কথা বুঝেন ভালো করে। কালকের ডেটে এই গ্রামে একটি লোক মারা গেছে। আপনাকে উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন। কালকের, একটু বক্সটা ওদিকে ঘুরিয়ে দেন তো হালকা করে বক্সটা। কালকের ডেটে একটি লোক মারা গেছে, তো ওই লোকটা কোনোদিন নামাজ পড়েনি, কোনোদিন রোজাও রাখেনি, কোনোদিন আলিম ওলামার সঙ্গে কথা বলেনি। লোকটি মারা গেছে, তবে কিন্তু তার একটা প্রমাণ কি, লোকটা যতদিন দুনিয়াতে 50 বছর 60 বছর বেঁচেছে, ও লোকটি চুরি করে 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 মারা গেছে। আজকে ধরেলেন সবাই জালসাতে আসছে, লোকটি মেন রোডে কবর। বোঝানোর জন্য বলছি, ইতিহাস কাকে বলে বোঝানোর জন্য বলছি। লোকটি মারা গেছে, তো নতুন একটা কবর। আচ্ছা বলেন তো, এখন যদি নতুন এই গ্রামের জালসাতে যদি অন্য গ্রাম থেকে মানুষ আসে জালসা শুনতে, তো বলবে কি বলবে না এটা নতুন কবর কার? আজকে জালসা, কালকে কে মরেছে, বলবে না? কথা বলেন, বলবে। আচ্ছা, যে গ্রামের লোক তাদেরকে বলবে, তো লোকটাকে বলবে এটা কালু মৌলভী সাহেবের কবর। কথা বলেন, কথা বলেন আপনারা, কি বলবে? কালো ডাকাতের কবর, ঠিক না বে ঠিক? বলবে কালো ডাকাতের কবর। বলার মানে বন্ধু, আমি মারা যাব, আপনি মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তবে ইতিহাস যে আপনি চুরি করে করে মারা গেছেন, তো কি বলবে? কালো ডাকাতের কবর। বলবে না যে কালো মৌলভী সাহেব। বোঝা গেল? ইতিহাস আপনাকে প্রমাণ করবে। কেন? আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি জিন ইনসানকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। ও তো আল্লাহর ইবাদত করেনি। কি? কালো ডাকাতের মারা গেছে, তো কালো ডাকাতের কবর। একটা প্রমাণ দিলাম। তাহলে আপনাকে আর একটা প্রমাণ দিচ্ছি, ভালো করে আপনি বুঝে যাবেন সুন্দর করে বিষয়টা। ধরেলেন, উদাহরণ দিয়ে আমি আবার বিষয়ের দিকে চলে যাচ্ছি। ধরেলেন এই আজকের খন্তা জামে মসজিদের জালসা, আমি মাওলানা মনিরুল কাটিয়া থেকে এসেছি। এ গ্রামের লোক আমাকে ইমাম সাহেব রেখেছে মসজিদের। 1 নয় 2 নয়, আমি 8 বছর ইমামতি করলাম। লোকের সঙ্গে আমার অনেক ভালোবাসা, আমাকে সবাই চিনতে পারলো, আমার টানটন সুরসার ভালো, সবাই বক্তব্য শুনে মন ভরে যাচ্ছে। সবাই বলছে মাওলানাকে, সব মসজিদের হিসাব কিতাব মাওলানার কাছে টাকা পয়সা থাকবে। এমন সময় 1 বছর গেল, 2 বছর গেল, টাকা পয়সা জমা হতে 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 8 বছরে 8 লক্ষ টাকা হলো। কত লক্ষ? কথা বলেন, একটু উদাহরণটা বুঝেন ভালো করে। যুক্তি না দিলে বুঝতে পারবেন না, আপনি না বুঝে উঠলে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। আবার কোরআনের দলিল দিচ্ছি আপনাকে। 8 বছরে 8 লক্ষ টাকা হলো। গ্রামের লোক 8 বছর পরে বলছেন, মাওলানা একটু আপনি হিসাবে বসেন না, আমাদেরকে হিসাবটা বুঝিয়ে দেন। 8 বছরে কত টাকা? পাই পাই করে হিসাব করতে করতে আমি 7,90,000 টাকার হিসাব দিতে পারলাম, 10,000 টাকা হিসাব দিতে পারলাম না। তো গ্রামের সাথে ভালোবাসা কাটবে কি কাটবে না? কথা বলে। মসজিদের টাকা তো হিসাব দিতে পারলাম না। এই টাকাটা আমি ভুলে গেছি কোথায় খরচ করে দিয়েছি। আমি একটা বেঈমান সেজে গেলাম, আমি একটা মিথ্যক সেজে গেলাম। গ্রামের লোকের সাথে ভালোবাসা কেটে গেল। বুঝতে পারছেন তো? গ্রামের লোকের সাথে ভালোবাসা কেটে গেল। গ্রামের লোক বলছে যে মাওলানাকে আর রাখা যাবে না, মাওলানা আমাদের 10,000 টাকা বেঈমানি করে নিয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে, বাদ দিয়ে দেওয়া হোক। আমাকে বাদ দিয়ে দিল। আমি বাড়ি
চলে গেলাম। বাড়িতে বসে চিন্তা ভাবনা করলাম, হাই রে এত লোকের সাথে খন্তা গ্রামের সাথে ভালোবাসা, এই 10,000 কারণে কেটে গেল। আমাকে আবার মসজিদ ঢুকতে হবে, কিন্তু এই খন্তা মসজিদে অন্য মাওলানা আসে, 10 দিন থাকে, গ্রামের সাথে মিল মহব্বত নাই, থাকতে পারে না, আসে চলে যায়, আসে চলে যায়, যায় আসে, কিন্তু মিল মহব্বত নাই। 2টা গেল, 3টা মাওলানা গেল, চতুর্থবেলা মাওলানা এসে কি বলছে যে আমরা এখানে থাকতে পারবো না, টিকতে পারবো না। তখন গ্রামের লোক বলছে যে জাগা মাওলানা মানিরুল যদি 8 বছরে 7,90,000 টাকার হিসাব দিয়েছে, 10,000 টাকা দিতে পারেনি, যদি একটু টাকাটা এদিক ওদিক হয়ে যায়, কিন্তু ওই মাওলানাকে আবার মসজিদে নিয়ে আসা হোক। ওই মাওলানা আসতে গেলে কি হবে, এ মসজিদে আমাদের আবার ঠিকঠাক চলবে। এগুলো মাওলানাকে নিয়ে আসছি, এদের সাথে আমার মিল হয় না, আমার এদের সাথে মিল হয় না, আমাকে নিয়ে আসা হলো। আবার আমি আসলাম, বক্তব্য দিলাম। কি ভাই আব্বা জানারা শুনেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দা শোনো, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকান। আমি মসজিদের ভিতরে আপনাদেরকে বক্তব্য শোনাতে লাগলাম। পৃথিবীর মানুষরে তোমরা শুনে নাও, তোমরা কি নিজেদেরকে নিজে বানিয়েছ, না তোমাদের পিছনে বানানেওয়ালা কেউ রয়েছে? বান্দারে শুনে নাও, তোমরা যদি তোমাদের আত্মাকে, তোমরা যদি তোমাদের বডিকে নিজে বানিয়ে থাকো, তবে শুনে নাও, তোমাদের জন্য নামাজ নাই, তোমাদের জন্য রোজা নাই, তোমাদেরকে দান খায়রাত করতে হবে না, তোমাদেরকে মসজিদ বানাতে হবে না, তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে না। আর তোমরা যদি জেনে নাও, আমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, তবে জেনে নাও আমার জন্য নামাজ আছে, আমার জন্য রোজা আছে, আমাকে দান খেরাত করতে হবে, আমাকে আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে, আমাকে মসজিদ বানাতে হবে, এই করে করে জীবন যাপন কাটাতে হবে। আমি সুরসার করে একটি আয়াত আপনাদেরকে মসজিদে আপনাকে বক্তব্য রাখলাম। ধরেলেন এই খন্তা গ্রামের একজন মসজিদ কমিটি, যিনি হচ্ছেন মসজিদের মডল, উনার বিয়ায় ধরেলেন বালুয়াঘাট থেকে এসেছে, আমার বক্তব্য শুনলো, খুতবা খতম হয়ে গেল, 2 বিহায় বাড়ি চলে গেল, আর বাড়িতে বসে মুগরা ভাত খাচ্ছে, আর ওই বিহাই এই বিহাইতে কথা বলছে। বালুয়াঘাটের বিহাই বলছে, বিহাই আজকে আপনাদের মসজিদে এসে এই নতুন মাওলানার বক্তব্য শুনে আমার কলেজা ঠান্ডা হয়ে গেল, মন হচ্ছে আমি অন্তর ভরে শুনি, আরো সময় দিয়ে শুনি, কিন্তু সময় খতম। এই নামের ওপরে নাম করতে 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 চলে যাচ্ছে বন্ধুরে। এমন সময় মসজিদের ইমাম বলছে, মসজিদের মডল যিনি বলছে বিহাইকে বলছে, বিহাই শুনে নাও, এই মাওলানা মনিরুলের ইতিহাস আছে। আগে 8 বছর আমাদের মসজিদে ছিল, এমন সময় 8 লক্ষ টাকা ছিল। 8 লক্ষ টাকা থাকা অবস্থায় 8 বছর পরে মাওলানাকে নিয়ে মসজিদে বসলাম, হিসাব চাইতে চাইতে দিতে দিতে 7,90,000 টাকার হিসাব দিল, 10,000 টাকার হিসাব দিতে পারলো না। এই বলে মাওলানা চর্চা সবিস্তে হয়ে গেল। আবার ওনাকে পাঠিয়ে দিলাম, অন্য মাওলানা আসে যায়, কিন্তু ভালোবাসা হয় না। আবার এ মাওলানাকে নিয়ে আসা হলো। বলার মানে বন্ধুরে, বিহাই আমার নামের ওপরে নাম করে চলে যাচ্ছে রে, আর মসজিদে যিনি মডল সাহেব আমার ইতিহাস খুলে দিল। বলার মানে বন্ধুরে, আমি মারা যাব, আপনি মারা যাবেন, আপনি কি কি কাজ করেছেন ইতিহাস আপনাকে প্রমাণ করে দেবে। ইতিহাস থেকে বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। কথা বুঝতে পারলেন? কথাটা বুঝতে পেরেছেন? ইতিহাস এমন একটি সাবজেক্ট, আপনার পুরা 10 বছর আগে কি ঘটনা ঘটেছে আপনাকে সব বলে দিবে। আমি এখন কি বললাম? ভাইজান, আব্বাজান, মসজিদ বানান কোনো মানা নাই, মসজিদ আমাকে আপনাকে বানাতে হবে। কেন? মসজিদ বানাতে গেলে বিশ্বনবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ, আল্লাহর ঘর, টাকা পয়সা সোনা চাঁদি হীরা মতি দিয়ে বানাবে, তারা জান্নাতে আল্লাহর ঘর পাবে। আমাদের সকলেই জানা। তবে শুনেন,
আমি এক্ষুনি বলেছিলাম কি, মা আয়েশা, মা খাদিজা এত দামি মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়েনি, বলেছিলাম না? কথা বলেন, 5 ওয়াক্তের নামাজ পড়েনি। ইতিহাস কি বলছেন দেখেন, ইতিহাস বলছেন মাওলানা মনিরুল আপনি কাঠিয়ার থেকে এসে এই খন্তা গ্রাম হরিশ্চন্দ্রপুরের জনগণরাকে আপনি যেই কথাটা বলেছেন যে মা খাদিজা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, আপনি যেই কথা বলেছেন মনিরুল ইসলাম, সেই কথাটি একদম সরাসরি ভুল। এই কথাটি ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। কেন 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 শুনে নাও। আম্মা জান আয়েশা বলেন, আমাকে যখন বিশ্বনবী মেরাজের ঘটনাতে পেয়েছিলেন আর আমার বিছানা থেকে বিশ্বনবীকে মেরাজ করা হয়েছিল, আমার কাছ থেকে বিশ্বনবী মেরাজে গিয়েছিল আর ওই মেরাজে গিয়ে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। মুসা আলাইহিস সালামের কাছে এসে 1 নয় 2 নয় আল্লাহর কাছে আসা যাওয়া করে 45 ওয়াক্ত নামাজ মাফ হয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন। মা আয়েশা বলেন, মা খাদিজা যেটা হচ্ছে আল্লাহর নবীর প্রথম বিবি খাদিজা, আমি নবীজির কাছে আসার পূর্বে কতদিন আগে মারা গেছে আমি জানি না, আর আমার কাছে আমার পাশে থাকা অবস্থায় নামাজ ফরজ হয়েছে। অতএব মাওলানা মনিরুল মা খাদিজা নামাজ পড়েনি নয়, নামাজ পড়েনি নয়, জীবনে বেঁচে থাকা অবস্থায় নামাজ পায়নি। যখন নামাজ ফরজ হয়েছে তার আগে মা খাদিজা মারা গেছে, উনি নামাজ পড়েনি নয়, উনি নামাজ পায়নি। বুঝতে পারলেন ইতিহাস কি বললে? বুঝতে পারলেন কথাটা? ভালো করে বুঝেন কথাগুলো। মা আয়েশা বললেন, আমি জানি খাদিজা দুঃখে সুখে সাথ দিয়েছেন, দামি মহিলা যার পেটের ভিতরে ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় খাদিজাকে জীবনে 2 চোখে দেখিনি, আর আমাকে বিয়ে করার পর আমার ঘর থেকে বিশ্বনবীকে মেরাজে নিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়েছেন। জান্নাত দেখে সুবহানাল্লাহ, জাহান্নাম দেখে নবীজির চোখ দিয়ে পানি ঝরছে সুবহানাল্লাহ। উরিতুন নারা ফায়েজ আকসার আহলিয়ান নিসা, পুরুষ কম মহিলারা দাও দাও করে নামাজে জ্বলছে। এমন সময় বিশ্বনবীকে বাইতুল মামুর দেখানো হয়েছে। বাইতুল মামুরে 1 ওয়াক্তে মসজিদে ৭৪,০০০ আল্লাহর ফেরেশতারা সালাত আদায় করছেন। নবীজি বলছেন কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার আর চান্স পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ, পাবে না। আপনাকে ইতিহাসটা শোনাই, বিশ্ব নবীকে মসজিদে কেন যেতে দেওয়া হয়নি? শুনেন, কেন যেতে দেওয়া হয়নি জেনে নেন। আল্লাহ কেন তাকে নিষেধ করলেন? মাওলানা, মসজিদ তো ভালো জায়গা, মসজিদ তো আল্লাহর ঘর, আবার কেন যেতে দেওয়া হলো না বলেন? মসজিদে আপনাকে আগে বলেছে বিশ্বনবীকে 3 ধরনের লোক কষ্ট দিয়েছে। যতদিন মাক্কাতে ছিল কাফের মুশরিক নবীজিকে কষ্ট দিয়েছে, আঘাত এনেছে, নবীজিকে বাড়ি থেকে হাঁকিয়ে দিয়েছে। নবীজি যখন মাদিনাতে গিয়েছিলেন তখন কাফের মুশরিক দূরে সরে গেল, তখন অত্যন্ত কষ্ট দিতে লাগলো মুনাফিকের দল। তারা কলেজা তাদের জ্বলতে লাগলো। কি ব্যাপার হে, যার বাপ নাই মা নাই, একজন ইয়াতিম, সে আমাদের কাছে সব নোটে নিল। যার নিজের জায়গাতে যার কোনো দাম নাই, মাদিনাতে এসে সব লুটে নিল। একে কেমন করে মারা যায়, কেমন করে কাতল করা যায়? কেউ বলছে মনে হচ্ছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিই, কেউ বলছে তাকে পিস পিস করে দিই, কেউ বলছে তাকে মনে হচ্ছে তাকে জানের বিষ জানে মেরে দিই। এই বলতে বলতে মুনাফিকেরা মিটিং করছে। কি এই শুনলে, মোহাম্মদকে মারতে গেলে এমন তেমন করে মারতে পারবি না। যে নবী বলে দাবি করেছে তার আইন খুব কড়া, সাহাবীদের আইন খুব কড়া। তারা যদি জেনে নেয় মোহাম্মদকে নবীকে কতল করেছে, তারাও আমাদেরকে কতল করবে। কথা বুঝতে পারছেন? একটা কথা শুন, একটা সুন্দর মসজিদ বানা। কি বানা? কথা বলেন। মসজিদ বানা। নবীজি মসজিদের কথা শুনলে তার দিল খুশ হয়ে যাবে। আর ওই মসজিদে আমরা নবীকে ইনভাইট করব, আমরা ডাকবো, আমরা দাওয়াত দেব।
নবীজি আসবে আর আমরা মক্কা থেকে মানুষ ডাকবো, লোক ডাকবো, ওরাও পড়তে আসবে। আর এই নবীজি যখন নামাজ পড়াবে তাকে তারা মেরে দিবে, কেটে দিবে, কাতাল করে দিবে আর তারা চলে যাবে। তখন আমরা বলবো যে কে মেরেছে কে কেটেছে আমরা বলতে পারবো না। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তো জানে, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, যিনি অন্তরের খবর জানে। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, যে আল্লাহ অন্তরের খবর জানে। সব পোল খুলে গেল ভাইজান, তারা চলে গেল মক্কাতে। কোথায়? খবর 2-3জনকে মোহাম্মদের ইতিহাস জানার জন্য চলে গেল মক্কা। দেখি এই লোকটার ইতিহাসটা জেনে আসবো যে লোকটা ভালো না খারাপ। ভাইজান শুনেন, এমন সময় এদের মিটিংটা হয়ে গেল, এদের মিটিং পাস হয়ে গেল। যেতে 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 মোহাম্মদের খবর নিতে লাগলো। এই লোকটা মদিনাতে সব ইজ্জতকে নোটে নিল, এই লোকটা নবী দাওয়া করে নিল। এগুলো হলো মুনাফিক। এই লোকেরা বিশ্ব নবীর সাথে সব সময় সালাত আদায় করতেন, নবীজিকে খবর ছিলেন না। রসুল থাকা অবস্থায়, নবী বেঁচে থাকা অবস্থায় বন্ধুরে একজন লোক বেনামাজি ছিল না। সে মুনাফিক হোক, সে ইমানদার হোক, যেই হোক না কেন সব সময় সালাত আদায় করেছেন। এরা চলে গেল মক্কাতে মুহাম্মদের খবর নিতে নিতে। মুহাম্মদের খবর নিতে গিয়ে আল্লাহর কোনো ইমানদার বান্দা খুঁজে পেল না। বেঈমান আবু জাহালের সঙ্গে দেখা। আবু জাহালকে গিয়ে বলছে, আমরা মদিনা থেকে এসেছি, তুমি কি মুহাম্মদকে চিনো? তুমি কি মোহাম্মদকে জানো? আবু জাহালের রুম খাড়ো হয়ে গেল। ওকে চিনি মানে, ওকে জানি মানে, ওকে আমরা খোঁজাখুঁজি করছি। আমরা যে মিনিটে তাকে পাবো আমরা পিস পিস করে দেব। তখন বলে দিল, নিজের কমের কাছে কথা শোনা চলে আসলো। এরে শোনো, একটা সুন্দর করে মসজিদ বানা, আমাদের কার মারা লাগবে না, আমাদের কার মারতে হবে না। তারাকে যদি ডাকানো হয় আর কাউরে বাড়তে যদি রাখানো হয় আর মোহাম্মদকে যদি কেটে দেয়, বড় একটা ক্ষতিকার হয়ে যাবে। বলবে ওনার বাড়ি থেকে এসে ওনা কেটেছে। না 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 না, ওকে বাড়িতে রাখতে হবে না, একটা বিশাল মসজিদ বানা, একটা বিশাল মসজিদ রেডি কর। ওই মসজিদে ওই মোহাম্মদ আসবে আর ওরা এসে কেটে দিবে, তার গলা ছটিয়ে দিবে। কে মারলো আমরা বলতে পারবো না। ভাইজান, ইতিহাস আপনাকে প্রমাণ করছে সুবহানাল্লাহ। নবীকে মসজিদে মারার জন্য, নবীকে মসজিদে কতল করার জন্য মসজিদ বানাচ্ছে গো। ওটা আল্লাহকে রাজি করার জন্য নয়, জান্নাতে ঘর নেবের জন্য নয়, ওটা বিশ্বনবীকে মারার জন্য মসজিদে জিরা। সূরা তাওবা আয়াত নম্বর 107। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে তাদের পোল খুলে দিলেন সুবহানাল্লাহ। ভাইজান, নবীজিকে কতজন বলছেন আলেমুল গায়ব, অন্তরের খবর জানতে জানে না। জানলে বিশ্বনবী মসজিদে যেতেন না, জানতে পারলে বিশ্বনবী রেডি হতেন না, জানতে পারলে বিশ্বনবী গোসল করতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 107 স্পষ্টভাবে কি বলছেন দেখেন। আমার কথা নয়, সব আল্লাহ পোল খুলে দিল। নবী মুহাম্মদকে জিবরাইলকে পাঠিয়ে সব বলে দিল। আল্লাহ বলেন, আমার কথা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين اتخذوا مسجدا جرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرشادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون।
মহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল। বিশ্বনবী ওই মসজিদকে রানি করার জন্য, উদ্বোধন করার জন্য নবীজি বের হয়ে গেলেন। এমন সময় বন্ধুরে মুহাম্মদের কাছে হযরত জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, আপনি যে মসজিদকে রানিং করার জন্য, উদ্বোধন করার জন্য চলে যাচ্ছেন তার ইতিহাসটা শুনে নেন। ওটা মসজিদ নয়, আল্লাহ তাকে মসজিদ বলে কবুল করেনি, আল্লাহ তাকে মসজিদ বলে কবুল করেননি। আপনি শুনেলেন ওই মসজিদটা তারা কেন বানিয়েছেন তার ইতিহাসটা শুনে নেন। ওই মসজিদে এই জন্যে বানিয়েছে, মুসলমান এক জামাত আছে 20 জামাত করবে, মুসলমানের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি করার জন্য বানিয়েছে। নবীগণ শুধু তাই নয়, আপনি যদি ওরাকে বলেন মসজিদ কেন বানিয়েছ, তখন তারা বলবে ইন আরাদা ইল্লাল হুসনা, মসজিদ হলো ভালো জায়গা, মসজিদ হলো আল্লাহর ঘর, ওই জন্য আমরা মসজিদ বানিয়েছি, ওই জন্য আমরা মসজিদ নির্মাণ করেছি। নবীগণ শুনে নাও, ওদেরকে বলতে হবে না আল্লাহ এর সাক্ষী রয়েছে মুহাম্মদ, ওদেরকে বলতে হবে না। কেন শুনে নাও, কেন আপনি শুনে নেন, কেন আপনি শুনে নেন। ওই মসজিদ এই জন্য মসজিদে জেরার বানিয়েছে গো নবীজি, আপনাকে মারার জন্য, আপনাকে কতল করার জন্য। নবীজি যদি জিজ্ঞাসা করেন ওরা বলবে মসজিদ আল্লাহর ঘর, ওই জন্য আমরা মসজিদ রেডি করেছি। অতএব নবী মুহাম্মদ মসজিদ রেডি করেনি নয়, ওরা হলো বেঈমান, ওরা হলো মিথ্যা, ওরা হলো মিথ্যা। খবরদার লা তাকুম ফিহি আবাদা, আপনি ওই মসজিদে আপনি কোনো দিন পা দেবেন না। ভাই আব্বা জানার শুনেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারা শুনে নাও, মিন আউয়ালে ইয়াউমিন, আমি ওইটাকে মসজিদকে কবুল করে নেব যে গ্রামের লোকের ভালোবাসা আছে, জাতি মতামত আছে। এই মসজিদ না বানালে হবে না, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যারা টাকা পয়সা সোনা চাঁদি দিয়ে মসজিদ বানাবে, ওই জন্য বিশ্বনবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেবে। কিন্তু ভাই আব্বা জানা শুনে নেন, যারা মসজিদ বানাবে তাদের মধ্যে 5টি গুণ থাকা দরকার। আল্লাহ বলছেন শোনো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে শুনে নাও, যারা মসজিদ বানাবে আমার কোন ইমানদার বান্দারা বানাবে শোনো, যাদের ভিতরে 5টি গুণ থাকবে রে, তারাই আমার ঘর নির্মাণ করবে। মাওলানা সে 5টি গুণ কি কি আপনি বলে দেন। 1 নম্বরে যাদের আল্লাহর প্রতি ঈমান থাকবে রে, তারাই আল্লাহর ঘর বানাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, যাদের আখিরাতের প্রতি ঈমান থাকবে তারাই আল্লাহর ঘর নির্মাণ করবে। শুধু তাই নয়, যারা সালাত আদায় করবে, যারা নামাজ পড়বে তারাই মসজিদ বানাবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরটা শুনে নিন, ওয়াতাজ যাকাতা, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে তাদেরকে মালের যাকাত দিতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারাই মসজিদ বানাবে। ভাই আব্বা জানেরা শুনে নেন, কতজনের বাবা নাই, কতজনের মা নাই, কতজনের দাদা দাদি নাই, কবরে শুয়ে আছে রে, তারা কবর থেকে আশা তাকিয়ে আছে রে। আজকে খন্তা গ্রামে জলসা হচ্ছে, আমার বেটা আব্দুল্লাহ, আমার বেটা আব্দুল সত্তার, আমার বেটা আব্দুল গাফফার, আমার
বেটি রোকাইয়া, আমার বেটি উম্মে কুলসুম আজকে জালসাতে আমার জন্য 2000 দেবে, আমার জন্য 1000 দেবে। ভাই আব্বা যান, এ মসজিদ যারা বানাবে, আব্বার জন্য, মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য 5000 10,000 দেবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানায় দেবে। একজন খালি হাতে থাকবেন না। মাওলানা আমার আব্বা লালন পালন করে মানুষ করে কবরেতে গেছে, জীবনে কোনো দিন ফিরে আসবে না। অতএব আব্বার ওপরে আব্বা আপনার আশা তাকিয়ে আছে, আমার বেটা দান করবে আর আমি জান্নাত চলে যাব। একটি নেকির কারণে আটকে আছে, দুটি নেকির কারণে আটকে আছে। আসুন আব্বা জানেরা, 2000 1000 5000 10,000 আল্লাহর গোলাম যারা আল্লাহর ঘরকে দান করে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেবে। ভাইজান, নানুরা, দাদুরা, আল্লাহর ওয়াস্তে আসেন। বলার অনেক, কিন্তু সময়ের খুব মূল্য। সময় শেষের দিকে যাচ্ছে, ইনশাল্লাহ 10-15 মিনিট আছি আপনাদের কাছে। 2000 5000 10,000 আল্লাহর গোলাম যারা মসজিদকে ভালোবাসেন, যাদের বাবা নাই, যাদের মা নাই, শুয়ে আছে 3.5 হাত জায়গাতে, কোনো সেই জায়গাতে বলব নাই, লাইট নাই, কোনো বিছানা নাই, কোনো কিছু নাই, 3.5 হাত কবরে শুয়ে আছে। ওই কবরে আমাকে আপনাকে এক না একদিন যেতেই হবে। কিন্তু বন্ধু, আপনার আমার যদি আমল না থাকে, আমার আপনার নেকির পালা না থাকে, আমাদের কোনো লাভ হবে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কত টাকা হাটে খেয়েছেন, কত টাকা মার্কেটে খেয়েছেন, কত টাকা বাজারে খেয়েছেন, আপনার কোনো লাভ হবে না। সেই দিন আপনাকে কোনো সাহায্য করবে না। আজকে পারলে 10,000 দিন, পারলে 20,000 দিন, পারলে 2,000 দিন, না পারলে 10 টাকা মসজিদ আল্লাহর ঘরে দিন। আব্বার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, আত্মীয় স্বজনের জন্য দেন। আল্লাহ এর বদলা আপনাকে কিয়ামতের দিন দিবে ইনশাআল্লাহ। ভাইজান, মসজিদে অনেক কাজ বাকি আছে, আমি শুনলাম অনেক কাজ বাকি আছেন। 20 বোরা সিমেন্ট লাগাবেন, 1 কুইন্টাল 2 কুইন্টাল 5 কুইন্টাল সারিয়া, যেই পারবেন আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসেন, মাওলানা রসুলের জামানায় সাহাবীরা জান দিয়েছে। জান মানে আল্লাহর রাস্তায় দিয়ে দিল, কুরবান করে দিল, মারা গেল, শহীদ হয়ে গেল, জীবনে আর কোনো দিন ফিরে আসবে না, কোনো দিন নয়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এই খন্তা গ্রামের লোকেরা শোনো, যেই জায়গাতে মুমিন তোদেরকে জান লাগবে, জান দিতে হবে। যেই জায়গাতে মাল লাগবে, তোমাদেরকে মাল দিতে হবে। আজকে এই জায়গাতে আপনাদেরকে জান লাগবে না, আজকে মাল দিয়ে আল্লাহর ঘর বানাতে হবে। ওতে ভাই আব্বা জানেরা, চলে আসুন। 2000 5000 10,000 এই মসজিদকে দেন, আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাত বাসী করবে। হাই হাই রে মুসলমান, হাই রে মুসলমান, তোরা করলে রে বদনাম। হাই রে মুসলমান, হাই রে মুসলমান, তোর হাতে ঘড়ি, মুখে বেড়ি, ভো করে ধোঁয়া ছাড়লে, তুই করলে রে মস্তান। হাই রে মুসলমান, হাই রে মুসলমান, জিস প্যান্ট পরাই বাজার ঘুরলে, হিরো কাটিং চোল ছাটলে, জিস প্যান্ট পরাই বাজার ঘুরলে,
ফৌজি কাটিং চোল ছাটলে তোরা করলে রে বদনা হাই হাই রে মুসলমান হাই রে মুসলমান দোতালা মসজিদ বানায় দিলি তোরা দোতালা মসজিদ বানায় দিলি তোতা মতন রং করিলি তোরা দিলি নায়া যা তোরা দিলি নায়া যা হাই রে মুসলমান হাই রে মুসলমান। আসুন ভাইজান, মহিলাদের ভিতরে কমিটির লোক চাদর নিয়ে যান ইনশাআল্লাহ। এই মসজিদ আল্লাহর ঘরের জন্য। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসবে তার জীবনে কোনো টেনশন থাকবে না। আপনাকে একটা কথা বলি, ভালো করে শুনেন। বিশ্বনবীর মতো পৃথিবীতে মানুষ কেউ হবেন না। তিনি ছিলেন এতিম। বিশ্বনবীজি এতিমকে খুব ভালোবাসতেন। আজকে কে আছে বলছে আমরা আসতে পাচ্ছি না, টাকার আমাদের অভাব। দেখেন বিশ্বনবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন নবী মোহাম্মদ যাবে জান্নাতে, অথচ বিশ্বনবী এতিমকে কত ভালোবাসতেন, এতিমের কত খেয়াল রাখতেন। আপনাকে বলছি শুনেন। জাবের বিন আব্দুল্লাহ, জাবের আব্বা উহুদে মারা গেছেন 3 হিজরিতে। বিশ্বনবী মদিনা থেকে মক্কা থেকে মদিনা উট নিয়ে আসছিলেন নবীজির সাথে। জাবেরের উট কিন্তু চলতে না, রাস্তাতে চলাফেরা করতে পারলেন না, উট যেতেন না। জাবের বলছে আমি উট ছেড়ে চলে যাব। বিশ্বনবী বলছেন এ জাবের কি হয়েছে? দয়ার নবী আমি উট নিয়ে যাব না, উট নিয়ে যেতে পারবো না। বিশ্বনবী ফুক মেরে দিলেন, উটটা চলতে লাগলো। এমন সময় বিশ্বনবী যেতে যেতে রাস্তাতে জাবেরকে কি বলছেন শুনেন। বিশ্বনবী বলেন জাবের উটটাকে বিক্রি করে দাও, উটটাকে বেচে দাও। জাবের বলছেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, আমি উটকে বিক্রি করব না, আপনাকে হাদিয়া করে দেব, আপনাকে গিফট করে দেব। জাবেরের কথা শুনে বিশ্বনবী বললেন জাবের রে শোনো, তুমি হচ্ছে ইয়াতিম, আমিও ইয়াতিম, আমারও আব্বা নাই, তোমারও আব্বা নাই। শুনে নাও জাবের রে, তোমার ওটা আমি এমনিতে নিব না, কত দিরহাম নেবে বলো? কিন্তু জাবের বলছেন না 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 নবীজি নিব না। একবার বললেন, দুইবার বললেন, নিব না। বিশ্বনবী বলছেন না জাবের না, যত মূল্য চাইবি অতটাই দেওয়া হবে। আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল রে, বেলাল শোনো, বেলাল তুমি শোনো, এই জাবেরকে সোনা 1 দিরহাম দিয়ে দাও, সোনার এককিয়া দিয়ে দাও। যেমন দিয়ে দিল, বিশ্বনবী উটটাকে নিয়ে নিল। উটটাকে নেওয়ার পর কিছুক্ষণ পরে দেখছেন জাবেরের মন খুব ভারী। আল্লাহর নবী ডাকছেন জাবের রে, লাকাস সামানু ওয়ালাকাল জামালো, জাবের রে উটো তোমার, কি মাতো তোমার। কত বিশ্বনবী ভালো মানুষ দেখাইলেন, টাকা দিয়ে দিরহাম দিয়ে সোনা দিয়ে উটটাকে কিনে নিল। তারপরে জাবেরকে ডেকে বলছে জাবের রে উটো তোমার, কি মাতো তোমার, তোমার বলে ছেড়ে দিলেন না। বিশ্বনবী বললেন জাবের রে খুদ জামালাকা ওয়াদারহে মাকা ফাহু আলাকা, জাবের রে উটো নিয়ে নাও, কি মাতো নিয়ে নাও। বলার মানে বন্ধুরে বিশ্বনবীজি এত ইয়াতিমকে ভালোবাসতেন যে নিজের টাকা পয়সা দিরহাম দেওয়ার পর যে উটটাকে কিনে নিল আবার তাকে ফিরিয়ে দিল। বলার মানে বন্ধুরে যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসবে রে, যারা মসজিদ মাদ্রাসায় খরচ করবে, আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। আসেন ভাইজান,
আল্লাহর রাস্তা আছেন 3 জন 100 করে দান করেছে সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল 300 টাকা পরিমাণে দান দিয়া গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি হুনমানিরুল বান্দা তোর দোয়া দিব কত, আল্লাহ তুমি নাকি দাও নিজে মন মতো। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও পূর্ব পাক পারাওয়ার। আসেন ভাইজান, অনেকজন আছেন 5,000 10,000 2,000 মসজিদের জন্য আল্লাহর রাস্তায় 5 বোরা করে দেন না, করে দেন 5 বোরা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায়। লিল্লাহি তাকবীর। সাইফুদ্দিন লেখেন 5 বোরা সিমেন্ট, 5 বোরা আর 200 টাকা সুবহানাল্লাহ। খালো জান সাইফুদ্দিন সাহেব আল্লাহ 5 বোরা সিমেন্ট 3 বোরা দিব বলে এসেছিল, আবেদন করলাম 2 বোরা বাড়িয়ে দিল। 200 টাকা দিলে একজন 100 টাকা, একজন 100 টাকা। আল্লাহ রব্বুল আলামিন বলেছিলাম মসজিদের জন্য, কোন কি আল্লাহওয়ালা নাই নাকি, কোন কি আল্লাহওয়ালি নাই নাকি মসজিদের জন্য সিমেন্ট দিবে, বালু গেঠে দেবে। খালু আমার আল্লাহ 5 বোরা সর্বপ্রথম আল্লাহ সিমেন্ট দান করেছে। আল্লাহ 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনোদ্দেশকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি জান্নাত বাসী করিও। কোন গ্রাম বাড়ি? কিছু 5 খান করে দিতে পারবেন না? করে দেন ইনশাআল্লাহ, করে দেন। মা বাবার জন্য, মা বাবার জন্য, বাবা মারা গেছে নাকি? বাবা মারা গেছে। আহা, ঠিক আছে 500 টাকা। পশ্চিম বেলসুর আপনার নাম? মোরসালিম। মোরসালিম, পশ্চিম বেলসর থেকে আব্বা মারা গেছে, তার জন্য 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ। এই কি তোমার লীলারে দয়াল, কি তোমার খেলা, সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা। ভাই মুরসালিম পশ্চিম বেলসর থেকে এসে বলছে, ভাই মনিরুল আব্বা নাই, আব্বাকে হারিয়ে ফেলেছি। যে আব্বার সঙ্গে এক থালাতে খেলাম, উঠলাম, বসলাম, আজকে আব্বা দুনিয়াতে নাই, কবরে শুয়ে আছে। রব্বুল আলামিন আব্বার জন্য 500 দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আব্বাকে জান্নাত বাসী করে দিও, ভাইকে সবুর করার তৌফিক দিও। থাকে যদি কোনে বালা বাবা বালা মুসিবতে মালিক রে দূরে সরিয়ে দিও। কতজনের বাবা নাই মালিক, কতজনের মা নাই, কতজনের দাদা দাই নাই, শুয়ে আছে, আশা তাকিয়ে আছে। আল্লাহ তুমি তোমার বান্দাদের বেরান খুলে দাও, যাতে করে মসজিদ আল্লাহর ঘরকে দান করতে পারে। আল্লাহ তুমি এদের মনকে খুলে দাও, এদের ইমানকে তাজা করে দাও। রব্বুল আলামিন অনেকজন স্বামী হারা মানুষ আমার মা বোনেরা আছে, আল্লাহ তুমি এদের অন্তর খুলে দাও, যাতে স্বামীর জন্য যাতে করে 2000 1000 500 মসজিদ দিতে পারে। যারা আল্লাহর ঘরকে দান করবে আল্লাহ তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। আসুন ভাইজান, তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় আসুন, একদম দেরি করেন না। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গল কেউ তো কার নাই গো, এ দুনিয়ার মানুষ গল কেউ তো কার নাই। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। এই গ্রাম বাড়ি নাকি? এই গ্রাম বাড়ি তো বেশি করে দেন না দানগুলো মসজিদে। 1000 কিছু সিমেন্ট গেলে লেখান, সিমেন্ট লেখান, 2-4 বোরা 5 বোরা লেখান, পারবেন না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দোয়া করে দিচ্ছি। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, কারো দুঃখে দেখলে আবার করে দুঃখের অভিনয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গল কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গল কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দিব
দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা মুছে দিবে সকল ব্যথা। সে আল্লাহর সঙ্গে কথা বলো, থাকবে না তোর কোনো ভয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই। আসুন ভাইজান চটচট করে আল্লাহর রাস্তায় আসেন। সুবহানাল্লাহ। একজন বেনামিতে 200 টাকা আল্লাহ, একজন আব্বা মায়ের জন্য খালো আমার 500 টাকা, এই গ্রামে বাড়ি আল্লাহ রব্বুল আলামিন যে নিয়াতে আল্লাহ তোমার বান্দারা দান করে যাচ্ছে মালিক আল্লাহ এদের দানকে কবুল করে নাও আল্লাহ। শুনলাম মা বাবার উপর কত দয়া, মা বাবার উপর কত মায়া, যারা মা বাবার জন্য দান করে যাচ্ছে মালিক এদের দানকে কবুল করে নাও। আসুন ভাইজান আপনাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ মসজিদে অনেক খরচ। আমার ভাই এমদাদুল হক রহমানি সাহেব ইনি তো মেন চান্দা কালেকশন করবে মা বোনদের কাছে, আপনাদের কাছে ইনশাআল্লাহ। অতএব আমি কিছু টাচ করছি হালকা করে। আসুন আল্লাহর ওয়াস্তে যারা আমাকে দিবেন, আল্লাহর গোলাম যে মুসাফিরের দোয়া নবীজি বলেছেন কারেন্টের মতো কবুল হয়, আল্লাহর কাছে যাই চাইবেন তাই দোয়া কবুল হয়ে যাবে। অতএব আপনার জন্য অন্তর খুলে দোয়া করবে ইনশাআল্লাহ। মা বোনদের ভিতরে যদি কমিটি যান ইনশাআল্লাহ একটা চাদর নিয়ে হালকা করে অতি তাড়াতাড়ি পারলে 5-7 মিনিটের মধ্যে নিয়ে আসেন ইনশাআল্লাহ। কতজনের মায়ের স্বামী নাই, স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, আর কেউ নাই, এক থালাতে খাচ্ছিল উঠছিল চলে গেছে। কোন গ্রাম বাড়ি? আহা, আর কিছু পারা যাবে না, কিছু পারবে না সিমেন্ট টিমেন্ট গেলে লাগাইতে। আহা সুবহানাল্লাহ। নারায়ণপুর থেকে ভাইয়া বলছে মাওলানা আমার মা নাই, মাকে হারিয়েছি, আব্বা বিছানায় পড়ে আছি, মা এত দয়া, মা এত বাবা এত ময়ার জিনিস, মমতার জিনিস আব্বা, যার আব্বা নাই তার মাথার ছাতা নাই। আব্বা চলে গেছে মানে সব ভালোবাসা কেটে গেছে। এতগুলো লোক বসে আছেন আব্বা হারা মানুষ, মা হারা মানুষ। ওই ভাইয়ে যেমন আব্বা হারা মানুষ, মা বিছানায় পড়ে আছে। এত দয়া বাড়িতে, যে বাড়িতে আব্বা নাই সেই বাড়িতে মাথার ছাতা নাই। যেখান থেকে আসবেন কেউ আপনাকে বারবার বলবে না বেটা রে কেমন হয়ে আসলি, বেটা কি হয়ে আসলি বলবে না। আর যে দয়ার মাটা বেঁচে আছে সেই মা বিছানায় অনেক অসুস্থ, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমার মার অসুস্থকে দূরে সরিয়ে দেয়। আজহাবিল বাস রব্বান্না সসপান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা। দয়া তোমার দরবারে তোমার বান্দা হাজির হয়েছে আল্লাহ, তার মাকে দুনিয়াতে যতদিন বাঁচবে মালিক সুখে শান্তিতে রাখো। আর যদি উঠিয়ে নেওয়ার ভালো হয় আল্লাহ তুমি তাকে সহি সালামত উঠিয়ে নেবে আল্লাহ, তুমি এর দানকে কবুল করে নাও। ভাইজান আসেন আল্লাহর ওয়াস্তে, মেয়েদের দান তো বেশি, মায়েরা 200, 100, 2000 করে আল্লাহর পেরাবান্দি যদি কমিটির লোক গিয়ে থাকে চাদরে নিয়ে আসেন আল্লাহর ওয়াস্তে। যাদের স্বামী নাই, স্বামীকে হারিয়ে ফেলেছেন জীবনের মতো, কোনো দিন স্বামী আর ফিরে আসবে না, মাথা টুকে গেলে মরে গেলে আসবে না, বিধবা হয়ে গেছে, যতদিন আপনি দুনিয়া থেকে বিদায় না হবেন অতদিন পর্যন্ত বেটার বিনা হুকুমে মা অন্য বাড়ি যেতে পাবে না। তার স্বামীর জন্য কবি কি বলছেন দেখেন, একটা গাজাল দিচ্ছি স্বামীর জন্য। আমার স্বামী ধন চঞ্চলিয়া যায় তোমায় শরণ হলে, অমর প্রতিধান চঞ্চলিয়া যায় তোমায় মনে পড়লে, আকাশেতে নাই রে সূর্য
কি করিবে তারা আকাশেতে নাই রে সূর্য কি করিবে তারা আহা যে নারীর স্বামী নাই রে স্বামী অন্ধহারা অমর স্বামী জান বাঁচে না তোমায় শরণ হলে যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে আহা যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে অমর স্বামী জান বাঁচে না তোমায় শরণ হলে অমর স্বামী ধন জান চলিয়া যায় তোমায় মনে পড়লে। আসুন মায়েরা স্বামীর জন্য, ভাইজান আসুন আব্বার জন্য। সুবহানাল্লাহ। বেনামিতে দুটি কোরআন আল্লাহ, একজন ছোট বাচ্চা আল্লাহ, আর একজন বেনামিতে দুটি কোরআন, 4টে কোরআন হয়ে গেল। সুবহানাল্লাহ। এ ভাইয়া বলে মাওলানা আব্বাকে হারিয়ে ফেলেছে 200 টাকা। একজন কোচি মেয়ে 500 টাকা আল্লাহ, যেই নিয়েতে 200-500 করে আল্লাহ আব্বার জন্য। আহা এ ভাই বলছেন দাদা দাদির জন্য আল্লাহ রব্বুল আলামিন অন্তর্যামী আল্লাহ, যে নিয়তে দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও। কতজন বলে মাওলানা আব্বা নাই, আব্বাকে হারিয়ে ফেলেছি। আর এক ভাই বললে মাওলানা দাদু দাদির ওপরে এত দয়া এত মায়া, তাদেরকে হারিয়ে ফেলেছি। কত লালন পালন করে দাদু দাদি মানুষ করেছে, একটু আল্লাহর কাছে দোয়া করে দিন আল্লাহ যেন আমার দাদু দাদিকে জান্নাতবাসী করে দেয়। রব্বুল আলামিন তোতা পাখির মতো মেয়ে, একটা ছোট্ট মেয়ে 500 টাকা দান করেছে আল্লাহ। মসজিদ তোমার ঘরকে দান করেছে মালিক রে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভাইজান আমার আব্বা জানেরা যারা মসজিদকে ভালোবাসেন, আল্লাহর ঘর, মাওলানা আজকে বেঁচে আছি কালকে দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে কবরে যাব? আমল ভালো থাকলে জান্নাত, না হলে জাহান্নাম যেতে হবে। আর জাহান্নামে যদি যেতে হয় যুগ যুগ ধরে জাহান্নামে কাটাতে হবে। মুখ দিয়ে আগুন, চোখ দিয়ে আগুন, লাক দিয়ে আগুন, কান দিয়ে আগুন, ওই দিন বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। আজকে আব্বা মারা গেছে বন্ধুরে, চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু ওই দিন জাহান্নামে যেদিন জ্বলবে আপনার চোখ দিয়ে পানি বের হবে না, তবে মাওলানা কি বের হবে? ওই দিন আপনার চোখ দিয়ে তাজা রক্ত বের হবে, আপনার মত হবে না, হবে না, হবে না। এত কঠিন হবে বন্ধুরে, যত নিচে যাবেন তত আগুন, যত নিচে যাবেন তত আগুন, ওই জাহান্নামে বাঁচানো যাবে না, যাবে না। নবীজি বলেন উম্মাহ যতদিন দুনিয়াতে তোরা বাঁচবি রে, তোরা নামাজ পড়, আল্লাহর ঘর বানা, তোরা সালাত আদায় কর, তবে ওই জাহান্নাম থেকে তোরা বেঁচে যাবে, কোনো টেনশন থাকবে না। নবীজি বলেন উম্মত দুনিয়াতে যতদিন তোরা বাঁচবি বেশি বেশি করে মসজিদ মাদ্রাসায় দান গুলোকে খরচ কর, টাকা পয়সা খরচ কর। আমি আল্লাহ, নবীজি বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। একজন বেনামিতে কিছু টাকা দান করেছে গোপনে, আর একজন 100 টাকা দান করেছে আল্লাহ। যে উদ্দেশ্য দান করেছে মালিক আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করে দিও, আমিন, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। সেথায় কেমনে থাকবি পড়ে শুধু মাটির বিছানায়। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া। মরণ তোমায় নিবে ঘেরে যতই কর বাহানা, মরণ তোমায় নিবে ঘেরে যতই কর বাহানা। আচ্ছা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনে না আজ খোদার ঘর। নমাজের লাগিয়ে কি তোর মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মহিলাদের ভিতরে চাদর নিয়ে যায়নি, মহিলাদের ভিতরে চাদর নিয়ে কেউ যায়নি না? কেমন কি কমিটির লোক ভাই আমার এমদাদুল হক রহমানে আস্তে আস্তে যদি কোনো কমিটির লোক চাদর নিয়ে গিয়ে থাকেন, মহিলাদের ভিতর থেকে একটা চাদর তাড়াতাড়ি করে নিয়ে আসেন। মহিলাদের ভিতর থেকে তাড়াতাড়ি যদি কমিটির লোক যান চাদর নিয়ে আসেন। ভাইজান যারা দিবেন 2-4-5 মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি আমাকে দিন ইনশাআল্লাহ। আমার এমদাদুল ভাই মাঝারি একদম 2-4-5 মিনিটের মধ্যে চলে আসবে। আমি জানি সময় নির্ধারিত করা আছে, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে আসেন, একদম দেরি করিয়েন না। একজন কচি বাচ্চা ভাই মারা গেছে, তার জন্য 200 টাকা, একজন বেনামিতে 100 টাকা দোয়ার আবেদন। রব্বুল আলামিন আল্লাহ একজন তোমার ছোট পেয়ারা বান্দা ভাইয়া মারা গেছে, মাওলানা আমার ভাইয়া মারা গেছে, একটু দোয়া করে দেন। জানি না কবরে কি হালাতে আছেন, শুয়ে আছে।